পায়েস তো আমরা সারা বছরই খাই, তবে শীতকালে চুষির পায়েস যেমন খেতে ভালো লাগে তেমনি খুব কম সময়ে কম উপকরণে তৈরিও হয়ে যায়। তাই আজ আমি আপনাদের ঝটপট চুষির পায়েস বানিয়ে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। 1/4 চামচ মতো নুন আর 1/4 চামচ মতনই ঘি অ্যাড করে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি। সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়েও নিচ্ছি। এবারে দেখুন ভালো মতন জলে বয়েল এলে হাফ কাপ পরিমাণই চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটা যখন অ্যাড করছি তখন গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি। এবারে সমানে নাড়াচাড়া করে সবটা একসঙ্গে স্মুথ করে নেবো। দেখুন এরকমভাবে নেড়ে নিচ্ছি আর এরকম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমস্ত জলটার সঙ্গে ভালো করে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। এরকমভাবে চেপে চেপে করলে চালের গুঁড়ির মধ্যে কোনো লাম্প থাকবে না আর একদম স্মুথ তৈরি হবে। দেখুন সবটা নাড়া হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে আবারও 1 মিনিট মতন এরকম নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের চালের গুঁড়ো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে দেখুন একটু ঠান্ডা হওয়ার পর আপনারা করতে পারেন, আমি একটু গরম গরমই করছি, মানে বেশি গরম অবস্থায় করলে এটা বেশি ভালো হয় সেই জন্য করছি। তবে আপনারা যদি করতে অসুবিধা হয় হাতে একটু জল নিয়ে 5 মিনিট পর এরকমভাবে খুব ভালো করে চেপে চেপে এটার একটা সুন্দর করে সফট ডো মেখে নিতে হবে। দেখুন হালকা করে জলের ছিটে দিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে মেখে নিতে হবে। এটা একদম স্মুথ করে মাখতে হবে, আর যত ভালো মাখা হবে চুষি তত ভালো হবে। দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবারে একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরকম ভিজে টাওয়েল দিয়ে নিলে ডোয়ের উপরটা একদম শুকনো হবে না, আর 10 মিনিট রেস্টে রাখার ফলে ডোটাও ভালো মতো সেট হয়ে যাবে। এই সময় গ্যাস বার্নের উপর আবারও একটা কড়া বসিয়ে নিই, তাতে 3 টেবিল চামচ মতন জল অ্যাড করে দিলাম, যাতে দুধ অ্যাড করার পর দুধটা কড়ার গায়ে লেগে না যায়। এবারে আগে থাকতেই জাল দিয়ে রাখা 1/2 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দুধটা বয়েল হতে বসিয়ে দিয়ে এবারে আমরা চুষিটা বানিয়ে নেব। এটা ভালো মতন গরম হতে থাক, ততক্ষণ আমরা চুষিটা বানিয়ে নিচ্ছি। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডোটা আমাদের পুরো সেট হয়ে গেছে। এটাকে আবারও একটু মেখে নিচ্ছি এরকমভাবে চেপে চেপে। এবারে এর থেকে লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি মোট 5টা লেচি কেটে নিলাম। এবার এর থেকে একটা লেচি নিলাম আর বাকিটা আবারও ভিজে কটন টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে দেখুন লেচিটা আমি চাকার উপর নিয়ে এরকমভাবে লম্বা করে নিচ্ছি। এরকমভাবে লম্বা করে নিলে চুষি বানাতে সুবিধা হয়। দেখুন এইরকমভাবে যতটা লম্বা করা যায় করে নিলাম। এবার ওপর থেকে একটু চালের গুঁড়ি ডাস্ট করে দিলাম, যাতে চুষিগুলো পরে একটার গায়ে একটা আটকে না যায়। এবার এর থেকে খুব সামান্য একটা পোর্শন নিয়ে এরকমভাবে হাতের তেলোটা দিয়ে একটুখানি রগড়া দিলে, মানে ডলা দিলে খুব ভালো মতন হয়ে যায়। একইভাবে বাকিগুলোও বানিয়ে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো করতে একেবারেই বেশি সময় লাগে না। দেখুন আমার সব চুষিগুলো বানানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। একটা চুষি আর একটা চুষির গায়ে একটাও লেগে নেই। এবারে দেখুন দুধ আমি আরও একটু 1/4 কাপ মতো অ্যাড করে দিলাম, কারণ চুষিগুলো দুধে অ্যাড করার পর চুষিগুলো দুধ অনেকটা সোক করে নেবে আর ঘন হয়ে যাবে, সেই জন্য আরও একটু দুধ অ্যাড করলাম। এবার দেখুন দুধে ভালো মতন বয়েল চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আবারও একটুক্ষণ ঘন করে নেব। এবারে দেখুন চুষিগুলো আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, আর 1/4 চামচ মতো, মানে খুব সামান্য 1 পিঞ্চ মতোই বলতে পারেন, নুন অ্যাড করে দিয়েছি। যে কোনো মিষ্টি রান্নায় নুন দিলে খেতে ভালো লাগে। সবটা ভালো করে নেড়ে দিচ্ছি যাতে চুষিগুলো তলায় বসে না যায়। দিয়ে সিম আছে চুষিগুলোকে রান্না হওয়া পর্যন্ত, মানে সেদ্ধ হয়ে ওপরে ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চুষিগুলো সব ওপরে ভেসে উঠেছে। এবারে 1/2 কাপ পরিমাণ পাটালি গুড় আমি অ্যাড করে দিলাম। আপনারা যদি এই চুষির পায়েসটা খুব ডিপ কালারের খেতে চান সেক্ষেত্রে পাটালি গুড় ব্যবহার না করে নলেল গুড় ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা খুব বেশি ভালো আসে। দেখুন গুড়টাও আমাদের গলে গেছে, সমানেই নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় খুব আলতো হাতে নাড়তে হবে যাতে চুষিগুলো ভীষণই নরম আছে সেগুলো ভেঙে না যায়। এবারে দেখুন আরও মিনিট 5-7 আমি রান্না করে নিয়েছি। এবারে গ্যাস অফ করে আমি রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি চুষির পায়েস কতটা ঘন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা ঘন চুষির পায়েস তৈরি হয়েছে। এর চেয়ে বেশি যদি আমরা চুষির পায়েস করতাম সেক্ষেত্রে চুষিগুলো সব শুকনো হয়ে যেত, দুধ সব সোক করে নিত, খেতে একেবারেই ভালো লাগতো না। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।